জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া মুশকিল হতে পারে। সংস্কার করতেছে না, গণতন্ত্রের 12টা বাজাইতেছে। আমি কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দল দেখছি না আগামী নির্বাচনের বিএনপি কার সাথে কণ্ঠস্থ। যে একটি দলের কথা বলবো যে পিয়ার পদ্ধতি, অনেকে ঠাট্টা করে পিয়ার মানে পিছনের রাস্তা। যারা পিছনের রাস্তা অবলম্বন করে তারা যে ষড়যন্ত্র শুরু করছে এটা বুঝতে বলে অনেক জ্ঞানী স্থায়ী কমিটির অপর সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠিত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এমন উৎসবমুখর পরিবেশে একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভোট হতে হবে, এখানে জনগণ যার ভোট তাকে ইচ্ছা তাকে দিবে, নিঃসঙ্গ চিত্তে দিবে, নির্ভয়ে দিতে পারে এরকম একটি পরিবেশ হবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিকে খুঁজে দিবে। আগামী দিনে কারা দেশে দায়িত্ব পাবে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ তাদেরকে দায়িত্ব দেবে। এদিকে আরাফাত রহমান কোকর জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের একটি সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিডিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।